কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে ষষ্ঠ থেকে নবম শ্রেণী বিষয়ভিত্তিক পরীক্ষা দিয়ে যে উপকরণগুলো নিয়ে যেতে হবে সেই উপকরণ নিয়ে আমি তোমাদের সঙ্গে এখন আলোচনা করছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের অনেক উপকার আসবে। বিষয়ভিত্তিক উপকরণ তালিকা এবং যেদিন বাংলা পরীক্ষা হবে, ষষ্ঠ থেকে নবম সকল শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে। যেদিন গণিত পরীক্ষা হবে, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্য বই, পুরনো ক্যালেন্ডার ও কাগজ, আঠা নিয়ে আসবে। বিজ্ঞান যেদিন পরীক্ষা হবে, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ ও অনুশীলন বই নিয়ে আসবে। যেদিন ইতিহাস ও সমাজ বিজ্ঞান পরীক্ষা হবে, ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে। ডিজিটাল প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য কাইসে 4 থেকে 5টি আটা সরবরাহ করবে। অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার ব্যবস্থা করবে। যদি থাকে, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডার পাতা বা অনুরূপ শক্ত কাগজ, পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে। শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে। যেদিন স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা হবে, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন, উচ্চতা পরিমাপক সরবরাহ করবে। শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে। যেদিন ধর্ম পরীক্ষা হবে, দেখো ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে। অষ্টম ও নবম শ্রেণী শিক্ষার্থী ক্যালেন্ডার, খালি কাগজ নিয়ে আসবে এবং প্রতিদিন 4 থেকে 5টি রং পেন্সিল বক্স সরবরাহ করবে। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম যেদিন পরীক্ষা হবে, নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য কয়েক দিনের জাতীয় স্থানীয় সংবাদপত্র প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে। যেদিন শিল্প সংস্কৃতি পরীক্ষা হবে, দেখো সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান 20 জনের দলের কাজের জন্য 4 থেকে 5টি রং পেন্সিল বক্স, আটা, কাজে 4 থেকে 5টি রঙিন কাগজ, বিভিন্ন আকৃতির শুকনো পাতা, পরিবেশনায় প্রয়োজনীয়তা বিবেচনা 4-5টি গামছা, 4-5টি কয়েক রঙের পূর্ণা সরবরাহ করবে। আশা করি তোমরা এটি বুঝতে পারছো যে পরীক্ষার দিন অর্থাৎ মূল্যায়নের যে বিষয় উপকরণগুলো তোমাদের নিয়ে যেতে হবে স্কুলে। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।